জীবনের শেষ পাপটা আজ করবে আমিরন। সে অনেক মানুষকে নষ্ট করেছে জাদুটোনা করে। এত মানুষকে সে দুনিয়া ছাড়া করেছে যে সেটা বলার নয়। হিংসায় তার শরীর জ্বলে যায় মানুষের সুখ দেখলে, যার কারণে সেই বাড়িগুলোতে সে যায় যেখানকার মানুষগুলো সুখে আছে। তারপর তাদের সুখ কেড়ে নেবার জন্য যত রকম ফন্দি ফিকির আমিরন করতে থাকে। এখন লেগেছে সে রতনের বউর সাথে। রতনের বউটা ভালো মানুষ, সহজ সরল। তার ভালো থাকার আর সহ্য হচ্ছে না আমিরনের। কেমন করে বউটা সুখে থাকে দেখে নেবে সে। বারবার সে রতনদের বাসায় যায়, যেয়ে দেখে বউটি কী করছে। বউটির নাম কলি। সে চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে। কলি তার ২ বছরের বাচ্চাটাকে নিয়ে বসেছিল। বাচ্চাটা আধো আধো বলে কথা বলে, খুব মিষ্টি তার গলার স্বর। অনেক বছর পর বাচ্চাটা হয়েছে। রতনের বউ কুলি এই সন্তানকে আগলে আগলে রাখে। কি সুন্দর ডাগর চোখ, চুল কুচকুচে কালো, দেখে মন ভরে যায়। কলির মা বলে দিয়েছে, সন্তানের দিকে এত তাকাবি না, তাহলে তোর নজর লেগে যাবে। মার নজর সাংঘাতিক, একবার লেগে গেলে আর ফেরানো যাবে না। তাই কলি যতবারই সন্তানের দিকে তাকায় ততবারই মুখে থুথু বলে থুতু দিয়ে দেয়। এটা একটা কাল্পনিক থুতু, সত্যিকার অর্থে থুতু দেয় না। কারণ মা একথাও বলে দিয়েছে, যদি তোর মনে ভয় আসে তাহলে থুথু করবি বাচ্চার মুখের দিকে। এমন সময় এলো আমিরন। আমিরনকে দেখে কলির বুকটা ছ্যাঁত করে উঠল, কারণ এই মহিলাটিকে সে চিনেছে। অত্যন্ত দুষ্ট, খারাপ প্রকৃতির মানুষ। এমন কোনো মানুষ নেই যার বদনাম সে করে না। বাসায় ঢুকেই বসবে, হাতের আঙ্গুলে থাকবে চুন। সেই চুন দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর মুখটাকে নাড়াবে আর পান খাবে। এই হচ্ছে তার অভ্যাস। মুখে একটা পান নেয় আর কোমরে গুজে নেয় আরও ২-৩টা, আর হাতের ডগায় চুন নিয়ে পাড়ার রাস্তায় হেঁটে বেড়ায়। তারপর কোনো একজনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদনাম করতে থাকে মানুষের। সব সময় তার মুখে মানুষের বদনাম। কলির সাথে কয়দিন মিশেছিল। কয়দিন মেশার পর কলি বুঝে গিয়েছিল এই মহিলাটি দুষ্ট প্রকৃতির। কারণ কলি মানুষ চিনতে পারে কিছুটা হলেও। কলিকে দেখে আমিরন বলল, কী গো করো বউ, তোমার কি সময় হবে আমার সাথে কথা বলার? কলি বলল, আমি বাচ্চাকে নিয়ে ব্যস্ত আছি, আপনি আমার শাশুড়ির রুমে যান। আমিরন নাচতে নাচতে চলে গেল কলির শাশুড়ির রুমে। এই মহিলাটি কলির শাশুড়িকে জাদুমন্ত্র করেছে। কারণ কলির শাশুড়ি দিব্যি সুস্থ ছিল, হেঁটে বেড়াতো। হঠাৎ করে একদিন সে বিছানায় পড়ে গেল, এবং এই কাজটা যে আমিরন করেছে স্পষ্ট বোঝা যায়। কারণ আমিরন খালা কিছু কিছু মানুষের কথা বলে, যারা তার সাথে বেয়াদবি করেছিল তারা কেউ দুনিয়াতে নেই। তার মানে সে জাদুটোনা করে তাড়িয়ে দিয়েছে তাদেরকে দুনিয়া থেকে। কলি যদিও জানে মৃত্যু আল্লাহর হুকুমে হয়, তবে এমন কিছু মৃত্যু মানুষ ইচ্ছে করে ঘটায়। সেগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। এবং আমিরন খালা যেন এগুলো বলে তৃপ্তি পায়। হঠাৎ কলির মনে হলো এই মহিলাটির মুখোশ খুলে দিতে হবে। কারণ এই মহিলার মুখোশ না খুললে আরও অনেকের জীবন নষ্ট হয়ে যাবে। আমি আমার লেখা ছোট গল্প বুড়ো শকুন পড়লাম, পর্ব ১। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।